বাংলার বুকে ধেয়ে আসছে প্রবল কালবৈশাখী ঝড় এবং ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবাত সৃষ্টি হচ্ছে, যার ফলে কোথাও গিয়ে কিন্তু দুই বাংলাতে ঘূর্ণিঝড় শক্তি আসার একটা প্রবল সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এবং ইতিমধ্যে বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে বাংলাতে কালবৈশাখী ঝড় এবং প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমরা এই ভিডিওর মধ্যে এটি আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে কিন্তু ডিসকাস করব। সাইক্লোন শক্তি নিয়ে কথা হবে এবং কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে সেও কিন্তু আলোচনা করব এই ভিডিওর মধ্যে। দয়া করে ভিডিওটি একদম শেষ অবধি দেখবেন এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এবং ইতিমধ্যে এপ্রিল মাস পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু ছাড়িয়ে গিয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যে এই তাপমাত্রা কিন্তু 45 ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এবং এই এপ্রিল এবং মে মাস কিন্তু ঘূর্ণিঝড় মাস। প্রত্যেক বছরই কোনো না কোনো সময় কিন্তু এই মাসেই ঘূর্ণিঝড় কিন্তু সৃষ্টি হয় এবং তা বঙ্গোপসাগর এবং আরব মহাসাগর মিলিয়ে কিন্তু সৃষ্টি হয়। এবং আগামী কয়েকদিনের মধ্যে এত প্রবল গরম পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা কিন্তু প্রায় 45 ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এবং আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু এই তাপমাত্রা ছাড়িয়ে যাওয়ার জন্য আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়বে এবং যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প আমাদের দক্ষিণবঙ্গ দিয়ে কিন্তু আস্তে আস্তে ঢোকা শুরু হবে এবং যার ফলে আগামী কয়েকদিনের মধ্যে কালবৈশাখী ঝড় হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এবং এই আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু এই কালবৈশাখী ঝড় হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রবল বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু সৃষ্টি হচ্ছে। এবং ইতিমধ্যে কিন্তু অলরেডি একটা কালবৈশাখী ঝড় এবং বৃষ্টিপাত কিন্তু হয়ে গিয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যে যে কালবৈশাখী ঝড় বা বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এর মধ্যে কিন্তু শিলাবৃষ্টি হওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। বিশেষ করে পশ্চিমের যে জেলাগুলি রয়েছে সেইখানে কিন্তু এই শিলাবৃষ্টি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এই ঘূর্ণিঝড় সাইক্লোন শক্তি এই সংক্রান্ত খবরটি নিয়ে আমরা কিন্তু ডিসকাস করব এবং লাইভ ট্র্যাকিং করে কিন্তু দেখব এই ঘূর্ণিঝড়টির লোকেশনটা এখন কোথায় রয়েছে বা কতটা সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণিঝড়টি কোথায় আছড়ে পড়তে পারে বা এই ঘূর্ণিঝড়টির অবস্থান আমরা লাইভ ট্র্যাকিং করে পরের ভিডিওতে কিন্তু আমরা দেখে নেব। তো আজকের ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওয়েদার আপডেট এবং আবহাওয়ার খবর সংক্রান্ত এইরকম এক্সক্লুসিভ এবং ইনফরমেটিভ খবরগুলো পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অনেক ধন্যবাদ।